উঠেছে? তাহলে চিন্তা করে দেখো, তুমি না জেনে শুনে কথা বলছো কেন? আমাদের কলিতে কি হয়েছে? বাবা বলছে ভাত রাতা হিটারে, জল মাপা লিটারে, গান করা কিটারে। বাবা কত কথা বলছে। এখন আর গিটার আছে? গিটার সব উঠে গিয়েছে, এখন প্যাড হয়েছে। প্যাড নাকি বলছেন? প্যাড বাজাইছে না, টিং টিং ট্যাং ট্যাং টুং 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 টুং। বাবারে বিশাল মিউজিক চলছে। ছেলেগুনা কত সুন্দর প্যাড বাজাইছে বলুন দেখিনি, বাজাইছে না? আর ডিজে গানে বক্স চলছে না? এই বক্স যদি চলে যায় কেমন গান দিচ্ছে বাবা। আর নতুন নতুন গান উঠছে, আর বুড়ো তো ছেলেরা তো জকসক। আর বুড়োদের ভর্তি রস নাকি বলছেন? ছোকরাদের জসকস আর বুড়োদের ভর্তি রস। কিছু মনে করেন না। আমাদের কলিকালের মেয়ে একটা শতাব্দী যখন শিউরিতে দাঁড়িয়েছিল, ছেলেগুনা যাবে কি বুড়োগুলা বাসে চেপে বলছে মালটা কেমন বটটা করে দেখে আসি। বুঝতে পারছেন? লাইন দিয়েছে, বলছে সিট একবারে বুকিং হয়ে গিয়েছে। চিন্তা করুন তাহলে কত বড় এদের রুচিবোধ হয়েছে। আপনারা ভালো বাবা গো, আপনাদের দোষ দিচ্ছি না, যত দোষ আমার দাদুর হইল। জানে না কথা কি বলিব ভালো। আমাদের আজকে কি হয়েছে? রকেটে করে মানুষ দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে। যানবাহন উড়োজাহাজ আকাশপথে, জলপথ, স্থলপথ নাকি বলছেন? আমাদের মধ্যেখানে হয় না? চিন্তা করে দেখুন, এই পথের মধ্যেখানে মানুষ যায় যানবাহনে দ্বারা। এইদিকে একটু ঘুরে বলতে হবে নাকি বলছেন? মাঝে মাঝে মুখটা দেখাইতে হবে, আড়াল হয়ে যাচ্ছে। মা দিকে না বললে তো হবে না, বাবাদের তো মুখটা দেখতে পাচ্ছি না কি গো। তবে মেয়েগুলা খুব জ্ঞান জাম করছে। ভিখারিরা ভিখারি দেখতে পারে না, দেখুন বুঝতে পারছে। বেটা ছেলে যখন গাইছে তখন আবার চোখগুলো ড্যাব 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 করে তাকাইছে। আমি ওইখানে বসে বসে দেখছি। আর যেই আমি উঠে পড়েছি, আর সঙ্গে সঙ্গে তখন একবারে গোলমাল লাগিয়ে দিয়েছে। এরা নিজের ছেলে ভালোবাসে না, পরের ছেলে ভালোবাসতে খুব ভালো লাগে নাকি? আমি কি বলিব ভাবের কথা। শোনো দি আমার ও গো আমার দাদু, তুমি মনের মতন। এবার তোমার কাছে কথা কিছু আমি বলে যাই। বলছে আমার যুগে স্বামী দেখো 5টাই ওরে হয়। তোমাকে একটা জিজ্ঞাসা করেছিলাম মনে আছে? দ্রৌপদী ছাড়া একটা নারী 10টা স্বামী। সেই নারীটার নাম কি পেয়েছেন আপনারা? এবছর আবার পাবেন না, আবার সামনে আবার বায়না করবেন, ঠাকুর মশাই করবে বায়না, পাবি বাবা পাওয়া যাবে। বলো অগস্ত্যমুনি এক গন্ড সেখানে গঙ্গাকে পান করে নিল। যার এত বড় গতি কি, তাই তো প্রবাহিত হচ্ছে যে গঙ্গা, 10 বছর রেখে দিয়েছে মহাদেব জটার ফাঁকে ভরে। সেই গঙ্গাকে এক গন্ডুসে কেমন করে অগস্ত্যমুনি খেয়ে ফেলেছিল কি বাবা, তাই তো পেয়েছেন? অতই সস্তা নয়। পাইকারে হাটের মতো একবার চেঁচাইলি কবি গান হয়ে যাবে নাকি? ছাগল ব্যবসা আছে নাকি রে? এইরকম করলে তো কবি গান হবে না। কবি গান অত সোজা নয়। তোমার কাছে আমি ধার নিয়েছি, ধারটাকে শোধ করবো, ঋণটাকে আবার 50,000 মহাজনের কাছে চাইলে পরে পাওয়া যাবে কি? তেমনি ধারা তোমার ঋণ আমি শোধ করলাম, আমি তোমাকে ঋণ দিলাম, সেই ঋণটা পরিশোধ করো, আবার নতুন করে ঋণ নাও, তবে আবার শোধ হবে নাকি বলছেন? তা না গিয়ে একবার হাঁকারি দিচ্ছে আর আপনার গান হবে, আবার আমাকে নাচ দেখাইছে। বাবারে আমাকে কত নাচ দেখাইছে গো। নাচানাচি তো ঠিক আছে আমার দাদু। তাহলে আমার কলিযুগটার মধ্যেখানে আর একটা কথাই আমি তোমায় বলে যাই। ও গো আমার পাল্লাদারে শোনোই আমার ঠাই। আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা জোড়া কথা। শোনো দিয়া মন এই শাস্ত্রের কথার মাঝে দেখো মনেরই মতন। কথাটা কি? নাম যার ইন্দ্র, দেবতাদের রাজা হইয়া গেল। ওই ইন্দ্র হইয়া একদিন কি কর্ম করিল? নাম যার গৌতম মুনি, সেজন অস্ত্র গুরু হয়। শিক্ষা গুরু সেই জন আমার জানেন মহাশয়। আমাদের কলিতে গুরু নাই কেন?
দীক্ষা গুরু হয় মোর তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি গৌর হরির ছবি। না কি বলছেন? একই মন্ত্রে দীক্ষা নিয়ে যুগল মন্ত্রে স্বামী স্ত্রী বসবাস করলে যদি মন্ত্র ভুলে যায় তাহলে পরে স্বামীও বলতে পারবে না, স্ত্রীও বলতে পারবে না। পারবে? সেই মন্ত্রটা আবার গুরুদেবের কাছে গিয়ে নিতে হয়। না কি বলছেন? যদি কেউ ভুলে যায়। তোমার কাছে বলি কথা গো, শোনোই আমার ঠাই, তাই ইন্দ্র দেখো একদিন বাবা কি কর্ম করাই। আমার শিক্ষা লাভ করতে গেল গুরুর কাছে জানি, গৌতম মুনি তার গুরু গো জানেন মহাজ্ঞানী। ওরে তার ঘরণী দেখো আমার অহল্যা নাম ধরে, ওরে আমার পাল্লাদার গো যাও না কথা ধরে। আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, একদিন প্রভাতে নিত্য নিত্য মুনিবর স্নান করতে যায়, তর্পণ করতে যেত গঙ্গার ধারে। আর হঠাৎ একদিন রাত দুপুরে ওই ইন্দ্র তাকে তাকে ছিল কখন গুরুদেব বেরিয়ে পড়বে, আর সেই ফাঁকে আমি ঢুকবো, বুঝতে পারছেন? হ্যাঁ, এ ফাঁক খুঁজে খুঁজে বেড়াইছে। রাতের বেলাতে বাড়ির পিছনে মানে পাঁদারে বাঁশ গাছের ঝাড় ছিল, সেইখানে দোলারও দিয়েছে, আর পাখিগুলো ক্যাচর ম্যাচর করে ডেকে উঠেছে। সঙ্গে সঙ্গে মুনিবর মনে মনে ভাবলেন হয়তো বোধহয় প্রভাত হয়ে গেছে, রাত্রি কাল আর নাই। নাকি বাবা? তখন কুমণ্ডল হাতে করে বেরিয়ে পড়িল, তর্পণ আমার করতে গেল গঙ্গাধারে ভালো। এদিকে তো ইন্দ্র যা কি কর্ম করে, গুরুর রূপ ধারণ করে ও বাবার এই ওরে আমার অহল্লার কাছে বাবা চলে গেল হাই। তা সতীত্ব নষ্ট করলো জানেন মহাশয়। সেই সময়ে যখন আমার ঘাটের মধ্যে যাই, ধ্যানেতে বসেছে মিথ্যা বলি নাই, তাকে এখন প্রভাত হয় নাই ওরে জানি। ওগোই আমার পাল্লাদার শুনে চলো তুমি, আলু থালু বেসে যখন ফিরে এলো হাই, গোটা দেহ তো সিঙ্গারের পরশ লেগে তোমার যা নাই। অহল্যাকে বলছে তোমার এমন দশা কে করেছে? বলো স্বামী তুমি তো একটুখানি এসেছো একটু আগে। আরে কেমন মেয়ে ছেলে নিজের স্বামীকে চিনতে পারে না, আর কলিযুগে মেয়েরা নিজের স্বামী চেনে কি করে? গলা সর শুনে না, মা গালে হাত দিয়েছো কানে, কি চিন্তা ধরেছ? আমি আছি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। নাকি বাবা? তার স্পর্শটা দেখলে পারি বোঝা যাবে যদি অন্ধকারে থাকে এটা তার স্বামী কিনা, তার রূপ দেখলেই বোঝা যাবে, তার গন্ধ শুকলে বোঝা যাবে। সেই সময়তে তখন মুনিবর ধ্যানে বসে দেখলো তারই একটা শিষ্য এই কুকর্ম করেছে। গুরু পত্নী মানে নিজের মাতা, শিষ্য মানে ছেলে সম। এই ছেলে হয়ে গুরু পত্নী ধারণ করেছে, সতীত্ব নষ্ট করেছে। সেদিন গৌতম মুনি কমণ্ডল জল নিয়ে অভিশাপ দিয়ে বলেছিল যে এই কুকর্ম করেছে তার সহস্র জনি ভোগ ফুটে উঠবে। সেই জন্য দেখবেন আমাদের কলিতে একটা ফলের সহস্র চোখ আছে, জানেন তো? কি বলুন দেখিনি? আনারস। এই আনারসটা ইন্দ্রের কাছ থেকে তৈরি, জানেন তো? ওই ইন্দ্রর যেমন সহস্র লোচন হয়েছে, ইন্দ্র তখন অভিশাপটা কাটিয়ে আনারসের কাছে দিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? এমন সময় সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই, আর অহল্যাকেই অভিশাপ দিল মহাশয়। ওগোই আমার অহল্যা শুনে চলো কথা, আমি তোমার কাছে বলি কথা জানাই তার বারোটা। নারী হইয়া স্বামী তুমি চিনতে তো পারলে না, কেমন তুমি সতী নারী আজ 16 আনা। আমি তোমায় অভিশাপ দিলাম হাইরে মরি হাই, তুমি দেখো কি বলিব তোমারে জানাই। পাশানি হইয়া বলো থেকে যাবে তুমি, ওরে আমার নারী জাতি শোনো কথাই এখন। সেই সময়ে কি করিল হাইরে মরি হাই, অহল্যা পাশানি হইয়া গেল কোনো উপায় নাই। আমাকে গান দিয়ে বলছে তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। আর থামো, আমি তোমাকে রাগও করতে যাব না, ভুলও বুঝতে যাব না। তুমি পায়খানা করে কুলকুচি করে মুখে যদি জল ভরে আমার গায়ে দাও তাতে আমার রাগ নাই। কেন জানো? বড় ভুল করেছি। এ দেখো সুর দেখো কাকে বলে, প্রত্যেকটা গানে ছন্দতে মিল করে নেবা। হ্যাঁ, বড় ভুল করেছি এই আমি তোমায় ভালোবেসে। ঢোল শুধু বাজালে হবে না, ঢোলের প্রাণ আছে, এই যন্ত্রের প্রাণ আছে। হ্যাঁ, ওই জোর জোর বাজালে হয় না, রায় বেশি বাজার মতো জোর জোর জোরে বাজালে হয় না। এই দেখুন
ভাবিনি তো ভালোবেসে, ভাবিনি তো ভালোবেসে কানতে হবে শেষে। ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় 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 ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। শোনো 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 কথা গো তোমারে জানাই, আর একটা কথা বাবা আমি বলতে চাই। ওরে আমার পাল্লাদারে ভেবে দেখো মনে, একটুখানি বলি কথাই আমার কবি গানে। সেকালে কি বাবা ঘটনা ঘটিল, তোমাদের ঘটনা শুনে দেখো আমার দুঃখ লেগে গেল। গুরুপত্নী অহল্যাকে হরণ করেছে, অহল্যাকে হরণ করেছে সম্মুখে দাঁড়িয়ে। আর আস্তে চন্দ্র তারা হরণ করেছে। আপনাদের চা, আপনাদের চা। কি বলছেন? চন্দ্র তারা হরণ করেছে। ওই বৃহস্পতি স্ত্রী তারা দেবতাদের গুরু, দেব রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে দেব রাখিবারে না রে। নাকি বাবা? গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মজে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাছে, আর সব জীব মরে অকারণ। আমার কলিতে জাতি ভেদাভেদ আছে? আছে? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব এক ক্লাসে নাকি গো? হ্যাঁ, এই যে তোমরা গল্পটা করি নাও যে আমার গান বন্ধ থাক। এত বেহায়া জাত গো দাদা, এদিকে বললে হায়া লজ্জা নাই? বলুন বলুন। ছি 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 ছি। হ্যাঁ, আরে আমার নিন্দে হবে কলিতে, সেটা তোর হুঁশ নাই। এবার সঙ্গে সঙ্গে কি করিল, হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওরে বৃহস্পতি তারা ওই দেখো চন্দ্র নিয়ে পালিয়ে গেল। বৃহস্পতির তারাকে চন্দ্র নিয়ে পালিয়ে গেল নাকি? যে 33 কোটি দেবতাদের গুরু ভিগু করছে কালী পূজা করবে বলে গো। শুক্রাচার্য যিনি তিনি নেমন্তন্ন দিয়েছিল, জানেন মহাজ্ঞানী। শুক্রাচার্য করলেন কি, ওই ভিগু করছে কালী পূজা হবে বলে নেমন্তন্ন দিয়েছে। আর এদিকে বৌদিকে নিয়ে পালিয়েছে চন্দ্র। চন্দ্রের ঔরাসে তারার গর্ভে একটা ছেলে হলো, নাম যার বুধ বটে, জানেন সুধি দল। কি গো কাকা, হয় নাই? বুধের জন্ম হয় নাই? তাহলে চিন্তা করে দেখুন তোমাদের কেমন চরিত্র ভাই। আমার থেকে বেশি কেউ জানা নাই, তোমার কাছে গাই। ও গই আমার দাদু, তুমি শোনো আমার গাই। একটা ছোট্ট বড় কথা বলি। আমার যুগে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে, করে নাই? আর বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করে দিয়েছে, করে নাই? একটা মেয়ে ছেলে যদি একবার স্বামী মরে যায়, তার আইন অনুসারে সেই মেয়েটা পুনরায় আবার সংসার করতে পারে, পারে তো? কি বলছেন, হ্যাঁ কিনা? হ্যাঁ, তাই বলে একটা হবে দুটো হবে, এর বেশি হবে না। বলছে না 749টা বউ ছিল। আরে কাপড় ছিঁড়ে গেলে কোন দোকান থেকে আনতো রে? হ্যাঁ, কান্নাকানিতে মিলে 101টা ছেলে তৈরি করেছে। হ্যাঁ, এদের কোনো ইয়ে আছে? কোন সভ্যতা আছে? কোন শিক্ষিত আছে? প্রতি বছর নবান করার সময় নতুন অতিথি নিয়ে ভাত রান্না করছে। বলছে এটাকে বলছে বাবাজি, ওটাকে পিঁয়াজি, আর করলে কি বলছেন ডিগিবাজি নাকি বলছেন? লজ্জা লাগে না? বাবাজি মাতাজি আর করলে পিঁয়াজি, চলো তলায় তলায় ডিগিবাজি। এদের লজ্জা লাগা দরকার আছে। আমি কি বলিব ভাবের কথা। আর একটা কথাই আমি তোমারে জানাই, তাহলে চন্দ্র তারা হরণ, ইন্দ্র অহল্যা হরণ, ব্রহ্মা দেখো আমার সাবিত্রী। কি বলিব বলো, সেই যে দেখো আমার নিজের মেয়ে সন্ধ্যায় ওরে হইল, তারে হরণ করিয়া দিল। হাই রে মরি হাই, ওগোই আমার পাল্লাদার তোমারে জানাই। তোমার কথা বলতে গেলে লজ্জায় মরে যায়। কি বলিব ভাবের কথা, শোনো সমদয়। ওরেই আমার পাল্লাদারে ভেবে দেখা চাই। আমার কলিযুগে বাবা এমন ধারা নয়, কলিযুগে কতই আমার সভ্যতা যুগ হলো। আর একটা কথাই আমি বলছি বাবা, ভালো
ধন্য কেন বলেছে? কলিকে কেন ধন্য বলা হয়েছে জানেন? এই কলিযুগকে ধন্য কেন বলা হয়েছে জানেন? কলির রাজা হচ্ছে দুর্যোধন। কলির রাজা হচ্ছে দুর্যোধন। কলিকা অবতার, কলিকা অবতার। এই যে কুম্ভর মেলাতে দৈববাণী হয়েছে এই 2025 সালে, একবারে কলিকা অবতার জন্ম নিয়ে নেবে না, কি বলছেন? হ্যাঁ, সেই মেয়ে ছেলে দেখছে না, চঞ্চলে অঘোর মাতা নাকি একটা বেরিয়েছে, অঘোরী মাতা চঞ্চলী, বাবারে কত নাম, চঞ্চল অঘোরী, চঞ্চল হয়ে যাচ্ছে, আগুন একবারে লাগিয়ে ফেলাইছে হাতে করে। হ্যাঁ, তাহলে কি বলিব, ভাবের কথা তোমারে জানাই। আর একটা কথা বাবা আমি বলে যাই, কেনই আমার কলিকে ধন্য বলা হলো? ওরে আমার পাল্লাদার, তুমি শুনে চলো, সত্যিকারে তত্ত্ব কথা তোমায় বলে যাই। একদিনে গৌর হরি এলো আমার সোনার নদিয়ায়, বর্ধমান জেলায় গৌর এলো মন্তসর থানা। ওই দেনুর গ্রামে সবার আছে বাবা আপনাদের জানা। দেনুর গ্রামে মানে দেনুর পুশ্রী গ্রামে মন্তসর থানা 8 বছরের একটা মেয়ে ছিল, নাম যার নারায়ণী হল। বাল্য বিধবাই আমার সেই জনা ছিল। 8 বছর বয়সে তার স্বামী মারা যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমার গৌর হরি এলো শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। ওই নদীয়াকে পরিত্যাগ করে এসে সম্মুখে দাঁড়ায়। 8 বছর বয়সে নারায়ণী শিবা সাঙ্গিনায় গৌর এসে দাঁড়িয়ে বলল, গৌর এসে বলল বৈষ্ণবের সেবা দিতে হবে। তখন নারায়ণী কি করেছে জানেন? কাকার কাছে বলে, কাকা গো তোমারে জানাই, আমার গৌর হরির দেব সেবা, ঘরে তন্ডুল বলতে নাই। সেই সময়ে কি করিল আমার নারায়ণী যে, আমার গৌর হরির সেবা দেওয়ার লাগি কাঁদে বাবা সে। নগরে নগরে গেল গো নারায়ণী হাই, সেইখানেতে দাঁড়িয়ে পড়ে আপনাদের জানাই। নারায়ণী দেবে সেবা বলে গো দাঁড়েতে দাঁড়ালো। এমন সময় নারায়ণী কহিতে লাগিল, আমার গৌর হরি সেবা দেব বলে নারায়ণী সেদিন নগরবাসীর কাছে করো জোরে সেদিন ভিক্ষা চেয়েছিল। ভিক্ষা চাই নাই মা, কি বলেছিল? বলে কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে। আমার নারায়ণী গেল দেখো ওই জীবের দ্বারে দ্বারে। কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে। আমার গৌর হরির হবে সেবা, আমি জানাই কথা সেই 12টা। গৌর হরি হবে সেবা, জানায় কথা সেবারতা। আমার দাঁড়িয়ে গেল নারায়ণী সেবা ওই না দাঁড়ে দাঁড়ে। কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে। এমন সময় গৌর হরি, আরে বাবারে মাইকটা কি করছে গো, মাইকটা কি করছে দাদা, মাইকটা সেটিং করুন।
মাইকটা একটু সেটিং করতে হবে, নাহলে হবে না। মাইক ভালো, মেনও ভালো। ভালো 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 এবার নারায়ণী কি করিল, আমার মা জননীদের কাছে গেল, আমার দাঁড়িয়ে পড়িল, বেশ বেশ নগরে বাসির কাছে গিয়ে বলিতে লাগিল, আমার গৌর হরির হবে সেবা কলিযুগের মাঝে। পরম বৈষ্ণব দেখো নয়তো কথা মিছে, যারা বিষ্ণুর উপাসনা করে মহাশয় তারাই আমার বৈষ্ণব বটে, মিথ্যা বলি নাই। আমার তে কোনা ঝোলা দেখো তাদের মধ্যে রয়, এই ঝোলা নিয়ে গেল আমার জীবের দ্বারে ভাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। এইবার নারায়ণী পুনরায় জানি, আমার নগরে নগরে বাবা ভিক্ষা নিল তিনি। এবার গৌর হরির কাছে গিয়ে হাজির হইয়া গেল, শিবাস আঙ্গিনায় গৌরের কাছে দিল। এই সময়ে নারায়ণী স্নান করতে যায়, সেই সময়ে শিবাস আমার কি কর্ম করায়, ও বাবারে রন্ধনে করে বাবা জানি বৈষ্ণবের সেবায় আমার দিয়েছিলেন তিনি। বৈষ্ণবের সেবা নিয়ে রাস্তা দিয়ে যায়, সেই সময়ে নারায়ণী ফিরে এলো মহাশয়। আমার কাকার কাছে দেখো আমার বলিতে লাগিল, ওগোই আমার কাকা তুমি আজ শুনে চলো, সবাই তো পেলো প্রসাদ আমি তো পেলাম না, কেনই আমি বঞ্চিত হলাম 16 আনা। সেই সময়ে নারায়ণী করো জোরে গায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ওই দেখো রাস্তা দিয়ে গৌর হরি যায়, তার কাছে প্রসাদ আমার নিয়ে মহাশয়। সেই সময়ে নারায়ণী কি কর্ম করিল, আমার দাঁড়াও গৌর বলে চিৎকারও করিল, বললো গৌর হরি ওরে সবাই পেল তোমার প্রসাদ আমি কেন নই গো, সবাই পেল তোমার প্রসাদ আমি কেন নই গো, বঞ্চিত কেন আমি বলো কথার সই গো, বঞ্চিত কেন আমি বলো কত সই গো, সবাই পেলে তোমার প্রসাদ সবাই পেলে তোমার প্রসাদ। এবার কি করিল নারায়ণী প্রসাদরে জানি, আমার গৌর হরির প্রসাদ বাবা শেষ হইল শুনি। চরিবিত পানের চিবা হাইরে মরি হাই, মুখের মধ্যে ছিল বাবা আপনাদের জানাই, ওই পানের পিচ বাবা হাতের মধ্যে দিল, মহাপ্রসাদ বলেই আমার ভক্ষণ করিল, সেই ভক্ষণ করিয়ে নিল হাইরে মরি হাই। এদিকেতে 1 মাস 2 মাস ভাই 3 মাস 4 মাস গর্ভ বেড়ে গেল, পাড়া যত ব্রাহ্মণ সমাজের ভালো সবাই মিলে কানাকানি করিতে লাগিল, বলে বিধবা রমণী সন্তান কেমন করে ধরে বলো, এর গর্ভে কেমন করে বাবা রে, এর গর্ভে কেমন করে বাবা রে, সন্তান ধরে নিল একটুখানি জানবো কথা, ওরে কেমন নারী হলো, শিবাস বলছে নারায়ণী তুই আমার কুলে কালি দিয়ে দিলি, কুলে কালি দিয়ে দিলি, তোকে বেঁচে থেকে দরকার নাই, তোর মরাই ভালো। সেদিন নারায়ণী লজ্জা ঘৃণার ভয়ে একটা মাটির কলসি নিল, একটা দড়ি নিল, ওই কাটোয়ার কাছে দাঁই হাটের ঘাটে চলে গেল, দাঁই হাটের ঘাটে গিয়ে দড়িটাকে কলসির মুখে বেঁধে নিজের গলায় বেঁধে যেই ঝাঁপ দিতে গেল, বলে জীবন আর আমি রাখবো না, এই কলঙ্কের মুখ আমি কাউকে দেখাবো না। তখন আমার ছেলে কেমন দেখো, কলিযুগের কেমন ধন্য ছেলে দেখো বাবা। সেদিন মাতৃ গর্ভের মধ্যে এখানে থেকে বলেছিল, মা তুমি মরো না, তুমি মরো না, মরো না তুমি মরো না, তুমি মরলে আমি বাঁচবো না, মরো না তুমি মরো না, তুমি চলো চলো মা জননী, তুমি চলো চলো মা জননী, ফিরে চলো বাড়ি, আমি তোমার কলঙ্ক মোচাইবো মা গো, আমি তোমার কাছে বলি। এমন সময় ছেলের কথা শুনেই আমার নারায়ণী যে
বাড়ি ফিরে এলো বাবা, সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে রে ব্রাহ্মণ সমাজের কাছে দাঁড়িয়ে পড়িল। আমাদের কলিতে ব্রাহ্মণই তো মানে শ্রেষ্ঠ, নাকি বলছেন? বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, নাকি গো? হ্যাঁ, ব্রাহ্মণ তো। তবে এখন কলির ব্রাহ্মণ তো খুব ভালো, নাকি বলছেন? হ্যাঁ, দিয়ে থুয়ে করে হিত, তার নাম পুরোহিত। হ্যাঁ, আর যে লোককে ঠকাইতে পারে সেই তো ঠাকুর নাম ধারণ করে। আমি কি বলিব, ভাবের কথা হাইরা মরি হা। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এবার তখন শিবা সাঙ্গিনায় দাঁড়িয়ে নারায়ণী অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে কান লাগাইলেন তিনি। বলো বলো এর জন্য কে বা দায়ী, কে বা পিতা হলো, কে বা আমার গুরু তোমার আজকে ওরে বলো। ওই গর্ভ থেকে ছেলে তখন উত্তর দিয়ে দিল, ও বাবারে আপনারা জ্ঞানী জন্য ভালো। কি উত্তর দিল বাবা? হাই রে মরি হাই। আমি ভাবের মাঝে সবার কথা আপনাদের জানা। বলে শ্রী গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু রে। আমি বৃন্দাবন দাস নামে ধরেছি বাঞ্ছা কল্প তরু রে। আমি অজনী সম্ভবা হয়ে এসেছি, বিনা রজে বিনা বীর্যের মাঝে। মায়ের একবার উলুধ্বনি আর বাবার একবার হৃদয় গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। বললাম আর কামের সন্তান নয়, প্রেমের সন্তান সেই দিন গর্ভে ধারণ করেছিল। চৈতন্য ভাগবত কহিতে প্রকাশ, জনপুর গ্রামেতে আমার হবে বাস। চৈতন্য মঙ্গল রচনা করিব আমি, দেখো কলিযুগের মধ্যেখানে তব। সেই দিনে বৃন্দাবন দাস নামে পাই, ওরে আমার পাল্লাদার শোনোই আমার ঠাই। সেই দিনে প্রেমের সন্তান জন্ম দিয়ে দিল। আমার কথার জবাব কথাই আমার আজকে দেওয়া হয়েছে। প্রশ্ন উত্তর হয়েছে তা